মুহূর্ত হতে পারে। এই রাত নিয়ে অনেকের মনে কৌতূহল ও উদ্বেগ থাকে, বিশেষ করে যদি এটি জীবনের প্রথম অভিজ্ঞতা হয়। এখানে কিছু বিষয় তুলে ধরা হল যা বিবেচনা করা উচিত। মানসিক প্রস্তুতি ও পারস্পরিক সম্মান। প্রথম রাত মানেই যৌন সম্পর্ক নয়, দুজনের জন্যই এটা একটি নতুন শুরু, মানসিকভাবে বোঝাপড়ার এবং একে অপরকে জানার সময়। স্ত্রী যদি লজ্জিত বা নার্ভাস হন, তাকে সময় দিন, জোড়াজুড়ি করা উচিত নয়। পরস্পরের সম্মান বজায় রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ। খোলামেলা কথা বলা। আপনি কি আশা করছেন, স্ত্রী কি চান, এই বিষয়ে খোলাখুলি কথা বলুন। অনুভূতির বিষয়ে কথা বললে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশ। আলতো করে হাত ধরা, গালে চুমু, আলিঙ্গন এসব ছোট ছোট স্পর্শ ভালোবাসা প্রকাশ করে। একজন সঙ্গীর ভালোবাসা অনুভব করলে অন্যজন স্বস্তি পায়। পরিস্থিতি বুঝে যৌনতা। যৌন সম্পর্ক যদি স্বাভাবিকভাবে আসে এবং দুজনেই প্রস্তুত থাকেন, তবেই তা হওয়া উচিত। স্ত্রী যদি শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত না থাকেন, তবে ধৈর্য ধরুন। কনসেন্ট, উভয়ের সম্মতি সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। শরীরচর্চা ও পরিচ্ছন্নতা। দুজনেরই শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত, এটি স্বাস্থ্য ও আরাম দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। সুন্দর পরিবেশ, হালকা আলো, সুগন্ধ এগুলো মুড তৈরি করতে সাহায্য করে। প্রত্যাশা কমিয়ে বাস্তবতা মেনে নেওয়া। সিনেমা বা গল্পে যেভাবে সুহাগরাত দেখানো হয়, বাস্তবতা তেমন নয়। যদি সবকিছু পারফেক্ট নাও হয়, তা স্বাভাবিক। শেষ কথা, প্রথম রাতটা একে অপরকে ভালোভাবে জানার, ভালোবাসা প্রকাশ করার এবং সম্পর্কের ভিত্তি গড়ে তোলার সময়। ধৈর্য, সম্মান ও ভালোবাসা থাকলে বাকি সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। স্ত্রীর অনুভূতির যত্ন নেওয়া একটি সুখী ও গভীর সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু ভালোবাসা দেখানোর বিষয় নয়, বরং সম্মান, বোঝাপড়া ও মানসিক নিরাপত্তা দেওয়ার বিষয়। নিচে স্ত্রীর অনুভূতির যত্ন নেওয়ার কিছু বাস্তব ও কার্যকর উপায় দেওয়া হল। মনোযোগ দিয়ে শোনা। যখন স্ত্রী কথা বলছেন, তখন মনোযোগ দিন, তাকে মাঝপথে থামাবেন না বা নিজের কথা চাপিয়ে দেবেন না। তোমার কথাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ, এটা তার মনে গেঁথে যাওয়ার মতো অনুভূতি। নিয়মিত যোগাযোগ। শুধু দরকারের সময় নয়, প্রতিদিনই কথা বলুন। দিন কেমন গেল, কেমন লাগছে ইত্যাদি। মাঝে মাঝে শুধু জিজ্ঞেস করুন, তোমার মনটা কেমন আজ, এই প্রশ্নটা অনেক অর্থবহ। ভালোবাসা প্রকাশ করুন, শুধু শারীরিকভাবে নয়, ছোট ছোট বিষয়েও ভালোবাসা দেখানো যায়, যেমন হঠাৎ করে একটি মিষ্টি মেসেজ, একটি ছোট উপহার বা ঘরের কাজ ভাগ করে নেওয়া। শারীরিক স্পর্শ, আলতো আলিঙ্গন, হাত ধরা খুব প্রভাবশালী হতে পারে, কিন্তু সময় ও সম্মান বোঝা জরুরি। সম্মান দিন ও সিদ্ধান্তে তাকে অন্তর্ভুক্ত করুন। সংসারের ছোট হোক বা বড় সিদ্ধান্ত, তাকে গুরুত্ব দিন। মতামত চাওয়া মানে আপনি তাকে সম্মান করছেন এবং বিশ্বাস করছেন। তার আবেগ ও মানসিক অবস্থার প্রতি সহানুভূতিশীল হন। যদি সে কোনো কারণে কষ্টে থাকে, তখন এটা তো এমন কিছু না, না বলে বলুন, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, আমি পাশে আছি। সে কাঁদলে বা হতাশ হলে তাকে সময় দিন, সমাধান খোঁজার চেয়ে পাশে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রকৃতির স্বাধীনতা ও ব্যক্তিগত জায়গার সম্মান বজায় রাখা। সবসময় একসাথে থাকা মানেই ভালোবাসা নয়, মাঝে মাঝে তাকে নিজের মতো সময় কাটাতে দিন। তার পছন্দ, শখ বা কেরিয়ার নিয়ে উৎসাহ দিন। পিকক, তাকে বুঝতে শেখা, ইমোশনাল ইন্টেলিজেন্স। তার মেজাজ, চেহারার ভঙ্গি, কথা বলার ধরন দেখে বোঝার চেষ্টা করুন সে কেমন অনুভব করছে। নিজেকে জিজ্ঞেস করুন, সে কি কোনো কারণে বিরক্ত বা চিন্তিত, এবং প্রয়োজন মতো তার পাশে দাঁড়ান। সংক্ষেপে, স্ত্রীর অনুভূতির যত্ন মানে হল তাকে বোঝা, সম্মান করা, অনুভব করা এবং তার পাশে থাকা, ভালো সময় যেমন, খারাপ সময়ও তেমনই। কন্ডোম ছাড়া আদর বা যৌন সম্পর্ক কি উচিত? কন্ডোম মূলত ব্যবহার করা হয় দুটি প্রধান কারণে: অনিচ্ছিত গর্ভধারণ রোধে এবং যৌনদাহিত রোগ এসটিডি বা এসটিআই থেকে সুরক্ষা পাওয়ার জন্য। তাই কন্ডোম ছাড়া যৌন সম্পর্ক উচিত কি না তা নির্ভর করে নিচের কিছু বিষয়ের ওপর। কখন কন্ডোম ছাড়া যৌন সম্পর্ক নিরাপদ হতে পারে? আপনারা যদি বিবাহিত হন এবং একে অপরের প্রতি বিশ্বাস্ত থাকেন, দুজনেরই কোনো যৌনবাহিত রোগ না থাকে বা যাচাই করা হয়েছে, আপনার